তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, আর এটা প্রত্যেকটা মানুষের জন্য, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু সমানভাবেই ইম্পর্টেন্ট। এতদিন আপনারা জানতেন যে আধারের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক, নাম চেঞ্জ, বয়স চেঞ্জ, তারপরে অ্যাড্রেস চেঞ্জ, এই সমস্ত করতে গেলে প্রথমেই আপনাদেরকে আধার সেন্টারে দৌড়াতে হতো। তো আধার সেন্টারে দৌড়ানোর আগে আপনাকে নিতে হতো অ্যাপয়েন্টমেন্ট। তো এরকম প্রচুর ভিডিও আছে, যেসব ভিডিওর মধ্যে পরিষ্কার লেখা আছে থাম্বনেইলের মধ্যে যে ঘরে বসে মোবাইল নাম্বার লিঙ্ক করুন আধার কার্ডের সাথে, কিন্তু সেটা যখন ভিডিওটা লাস্ট পর্যায়ে যাচ্ছে তখন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে জাস্ট অ্যাপয়েন্টমেন্টের ভিডিও দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা জানেন আমি কোনো সময় কোনো মানুষকে বা কোনো ভিউয়ারকে বা কোনো সাবস্ক্রাইবারকে মিসগাইড করি না। যেটুকু ইনফরমেশান থাকে সেটুকুই আমি দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো আপনি সত্যিই ঘরে বসে কীভাবে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, নাম আপডেট করতে পারবেন, বয়স আপডেট করতে পারবেন, অ্যাড্রেস আপডেট করতে পারবেন। এগুলো কীভাবে আপনি আপনার ঘরে বসে আধার কার্ডের এই জিনিসগুলো মানে ডেমোগ্রাফিক যে ডিটেলসগুলো সেগুলো আপডেট করতে পারবেন, বায়োমেট্রিক নয়। ঠিক আছে? তো সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো এইখানে কয়েকটা কন্ডিশন আছে। এই সমস্ত জিনিস আপনি ঘরে বসেই আপডেট করতে পারবেন, কোথাও যাওয়ার দরকার নেই, কারোর কাছে হেল্প নেওয়ারও দরকার নেই। তার জন্য একটা অ্যাপ লঞ্চ করেছে UIDAI। তো এখানে কতগুলো কনসেপ্ট আছে, যেই কনসেপ্টগুলো আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে রাখতে চাই। আমি বারবার বলছি আপডেট। আমি কিন্তু একবারও এটা বলছি না যে লিঙ্ক বা কিছু। এইখানে দুটো কনসেপ্ট কাজ করছে। একটা হচ্ছে আপনি চাইলে পরে এই অ্যাপের মধ্যে যদি আপনার ফোন নাম্বার লিঙ্ক নাও থাকে, ভালো করে কথাটা বুঝবেন, যদি আধার কার্ডের সাথে আপনার কোনো ফোন নাম্বার লিঙ্ক নেই, আধার কার্ডটা ওকে আছে, সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপে লগ ইন করতে পারবেন, আধারের সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন, প্লাস ইউজ করতে পারবেন। বাট সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবেন না, মানে মোবাইল নাম্বার, বয়স, নাম, অ্যাড্রেস, এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার আধার কার্ডে যে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আর সেটা যদি চালু থাকে আর সেই OTP যদি আপনি হাতে পান, তাহলে ঘরে বসে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, বয়স চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস আপডেট করতে পারবেন। এতগুলো কাজ কিন্তু আপনি ঘরে বসেই করতে পারবেন। আশা করি আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো। কত দিন সময় লাগবে, কত টাকা নেবে, কিভাবে করতে হবে, সেটাও আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেল দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করলে পরে অনেকটা জিনিসই আপনি মিস করবেন। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে প্রথমেই যেতে হবে আপনাকে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এইখানে আপনাকে সার্চ করতে হবে আধার বলে, আধারের যে অ্যাপ সেটা আমার লাগবে। তো এখানে সার্চ করবেন আধার বা আধার বেটা, সব থেকে মানে ভালো হয় যে বেটা বলে সার্চ করলে। তো এখানে দেখুন এই অ্যাপটা আমার অলরেডি ইনস্টল হয়ে আছে। ঠিক আছে? তো এই অ্যাপটাকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই অ্যাপটাকে আপনি ওপেন করবেন, এখান থেকে সিম্পলি ওপেন করবেন। করার পরে এখানে পারমিশন চাইবে। ঠিক আছে? আমি এটাকে পারমিশন দিলাম, নোটিফিকেশান পারমিশন দিলাম, ফোন কল পারমিশন দিলাম, SMS পারমিশন দিলাম, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে এই জায়গাটাতে আমি দেখাবো যে যাদের মোবাইল নাম্বার মানে লিঙ্ক নেই বাট অন্য কোনো ফোন নাম্বার আছে, আধারে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই বাট অন্য কোনো ফোন নাম্বার আছে, তো সেই ক্ষেত্রে তারা কীভাবে এটাকে ইউটিলাইজ করবে। ঠিক আছে? ইভেন এটাও আপনারা বুঝতে পারবেন যে যাদের ফোন নাম্বার লিঙ্ক আছে তারা সেই লিঙ্ক ফোন নাম্বার দিয়ে যদি আপনারা লগ ইন করেন বা সাইন ইন করেন, তাহলে পরে আপনারা কী ফেসিলিটি পাবেন। ঠিক আছে? তো এখানে দেখুন উপরে লেখা আছে ডিসকভার কি ফিচার, আর হচ্ছে যে স্কিপ ইন্ট্রোডাকশন অ্যান্ড রেজিস্টার। তো এখান থেকে আমি করলাম স্কিপ। তারপরে এখানে বলছে আধার নাম্বার অর ভার্চুয়াল ID আর গুড লাইটনিং ফর ফেস অথেন্টিকেশন। ঠিক আছে? তো এখানে আই অ্যাম রেডি উইথ মাই আধার, এটা করলাম। আধার নাম্বারটা বসাতে হবে, বসিয়ে দিলাম আধার নাম্বার। কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে পুরোটা পড়ে নেবেন, টিক করবেন, প্রসিড করবেন। এইবার এখানে হচ্ছে গল্পটা হচ্ছে যে এখানে দুটো সিম দেখাচ্ছে, আমার ফোনে দুটো সিম ভরা আছে। সিম 1টা আমার আধারের সাথে লিঙ্ক করা আছে, সিম 2টা আধারের সাথে লিঙ্ক নেই। ঠিক আছে? তো আমি সিম 2টাকে চুজ করলাম। তো যে সিমটা আপনার সাথে লিঙ্ক করা থাকবে আধারের সাথে, বা যে নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই নাম্বারে এখান থেকে SMS পাঠানো হবে অথেন্টিকেশনের জন্য। ঠিক আছে? তো আমি সিম 2টাকেই চুজ করলাম, সেন্ড SMS। এখানে দেখুন সেন্ডিং ভেরিফিকেশান বলে দেখাচ্ছে SMS, তো এটাকে অ্যালাউ করতে হবে। উপরে এটা ঠিক হলো। আর ভেরিফাইং মোবাইল নাম্বার, এটা একটু দেরি হয়, এটা মানে ভেরিফাই হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখানে এখন কী করতে বলছে, এখানে বলছে যে ফেস অথেন্টিকেশান করতে। তো এখানে আমি ক্লিক করব, করার পরে এখানে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশান এইখানে ক্লিক করব। তো তার আগে কী বলছে, যদি চশমা কেউ পরে থাকে তাহলে চশমাটা খুলে নিতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে কি করতে হবে, ফেসটাকে ধরতে হবে, চোখটাকে ব্লিঙ্ক করতে হবে, মাল্টিপল ফেস ডিটেক্টেড বলছে। তো পরিষ্কার জায়গায় এইভাবে দাঁড়াতে হবে, চোখটাকে ব্লিঙ্ক করতে হবে,
দেখুন অথেন্টিকেশন হয়ে গেছে, ফেস অথেন্টিকেটেড বলে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে কি বলছে, গেটিং ইওর আধার রেডি, প্রসিড। ঠিক আছে, এইবার এখানে আপনাকে নতুন একটা পিন জেনারেট করতে হবে, যে পিনটা মানে পরবর্তীকালে যখন আপনি এই অ্যাপটা ওপেন করবেন তখন আপনার কাছে পিন চাইবে, সেখানে আমি একটা পিন দিয়ে নিচ্ছি। আবার সেই পিনটাকে কনফার্ম করতে হবে, সেম পিন হয়ে গেল পিন জেনারেশন। এরপরে কি করতে হবে, এরপরে এখানে কিছু গাইড দিচ্ছে, সেগুলো আমার দরকার নেই, আমি স্কিপ গাইড করে দিলাম। এইবারে এখানে দেখুন কিওয়ার্ড জেনারেট হয়েছে, নিজের নাম দেখা যাচ্ছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, আইডি অ্যাক্টিভ বলে দেখাচ্ছে। এইবার আমরা কি করব, নিচের থেকে এই যে পপ আপটা আছে এটাকে আমরা উপরে তুলব। তোলার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই আধার আপডেট বলে একটা অপশান আছে। এইখানে দেখুন মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট। তো ম্যাক্সিমাম মানুষের প্রবলেম থাকে মোবাইল নাম্বার আপডেটের জন্য। এখানে ক্লিক করলাম, প্রসেসিং টাইম 30 days, 1 মাস টাইম নেবে। এই যে প্রসেসটা, এটা 5 মিনিট টাইম নেবে। প্রসেসটা করতে গেলে 75 টাকা আধারের যে সংস্থা আছে তাকে পে করতে হবে। ঠিক আছে, নতুন একটা মোবাইল নাম্বারের দরকার হবে, ফেস অথেন্টিকেশন লাগবে, পেমেন্ট করতে হবে। তো এইগুলো এবার এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে কি বলছে দেখুন, প্রথমে আমার কারেন্ট রেজিস্টার মোবাইল নাম্বার সেটা উপরে দেখাবে, নিচে নতুন যে নাম্বারটা আমি আপডেট করতে চাই সেটা বসাতে হবে, নিচে সেন্ড ওটিপির জায়গা আছে সেইখানে ওটিপির জায়গায় ক্লিক করতে হবে। করার পরে কি হবে, নেক্সট স্টেপে যাবে, ওটিপি ভেরিফিকেশান হবে বা অথেন্টিকেশন হবে, তারপর আপনার ফেস অথেন্টিকেশন হবে। হওয়ার পরে পেমেন্ট করতে হবে 75 টাকা। পেমেন্ট করার পরেই কিন্তু আপনার এটা তাদের কাছে রিকোয়েস্ট যাবে যে মোবাইল নাম্বারটা আপডেটের জন্যে। তো এটা গেল মোবাইল নাম্বার আপডেটের ব্যাপার। এইবার এখানে আর যে কটা সার্ভিস এখানে রয়েছে, তো এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম এখান থেকে, ড্রাফট ছিল। অ্যাড্রেস আপডেট, তো অ্যাড্রেস আপডেট কি বলছে, কামিং সুন, দিস ফিচার ইজ কামিং সুন, ইট ইজ ইন ডেভেলপমেন্ট ফেজ। এটাও সেম কেস, নাম আপডেট সেম কেস, ইমেল আইডি সেম কেস। তো আপাতত মোবাইল নাম্বার যারা আপডেট করতে চান তারা ঘরে বসে এইভাবে মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবেন। অ্যাড্রেস, নাম আর ইমেল আইডি এগুলো এখনও পর্যন্ত তাদের যারা কাজ করছে এটার উপরে, তো যখন হয়ে যাবে তখন আপনারা এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাদের পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।